শুধু নেতার পরিবর্তন, দলের পরিবর্তন করলেই এই দেশে কোনোদিন শান্তি আসতে পারবে না, যতদিন পর্যন্ত নীতি আদর্শে পরিবর্তন না হবে। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হয় না, ঠিক 2 নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। শুধু আমরা চেহারার পরিবর্তন করি, আমরা শুধু হাতের পরিবর্তন করি, কিন্তু চাঁদাবাজকে পরিবর্তন করি না। এক ওসি চলে যায়, এক অফিসার চলে যায়, কিন্তু দেখা যায় সেখানে দুর্নীতি যায় না। কারণটা কি? অফিসার ট্রান্সফার হলে হবে না, সেখানে মানুষ আদর্শ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, চরিত্রবান লোক যতদিন পর্যন্ত চেয়ারে না বসবে ততক্ষণ পর্যন্ত এদেশ কোনোদিন নীতি আদর্শের কোনোদিন প্রতিফলন ঘটবে না। দেখেন, আমাদের 2 দিন আগে 2 দিন পরে সময় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। এবং দেখেন, হাবিব আউয়াল সাহেব যিনি সিএসি প্রধান ছিলেন, তিনি স্পষ্ট বলেছেন যে এই বর্তমান সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয়, 1000 বছর নির্বাচন করলেও কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না। এর জন্য আমরা মনে করি 2 দিন আগে 2 দিন পরে এটা বহুত বড় দেখার বিষয় না। আসলে সংস্কার ব্যতীত যে নির্বাচন করে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। ক্রিয়া নির্বাচন চাই, এর জন্য আসলে তো বিএনপিও জাতীয় সংসদ গঠন করতে চায়। আর জাতীয় সংসদ গঠন করার জন্য প্রয়োজন কি? সবাইকে মিলে, আর সবাই সংসদে যাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিআর যদি নির্বাচন হয়, পিআর সিস্টেমের সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়, তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে, তাহলে সর্বজনীন সংসদ হবে। আর সর্বজনীন সংসদ যদি হয়, তখন প্রত্যেকের দাবি দাওয়া সংসদে পেশ করতে পারবে, রাস্তায় হরতাল করতে হবে। আমি মনে করি মব এটা খুব খারাপ একটা জিনিস, কিন্তু মব কেন হয় এইটার দিকে লক্ষ্য রাখা উচিত। মব তো আওয়ামী লীগের আমল হয়েছে। আপনি কি মনে করছেন আয়নাঘর কি মব নয়? নির্বিচারে মানুষকে যখন হত্যা করে সেটা কি মব নয়? যখন মানুষকে গুম করে সেটাও কি মব নয়? এরকম অত্যাচার অবিচার আমিও তো মবের শিকার হয়েছিলাম, আমাকেও তো অ্যাসাল্ট করা হয়েছিল। কাজে আমি মনে করি যে মব এই সংস্কৃতি বন্ধ করা উচিত, আর মব যেন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনারা দেখতেছেন সাংবাদিকদের প্রতিদিনের আমরা নিউজে কি দেখছি, বাংলাদেশে মানুষ ব্যবসা করতে পারতেছে না, আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে তারা ঘরে থাকতে পারতেছে না, আজকে যুবক সন্তানরা তারা থাকতে পারতেছে না। আজকে দেখা যায় বিএনপির কি গুণ, দেখেন পাবলিক বলছে, আমি বলি না, বিএনপির কি গুণ, 9 মাসে 150 খুন, চাঁদা তুলে মলটনে চলে যায় লন্ডন। আমি বলছি নাকি, এটাকে দেখার জন্য আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমরা চাই এই দেশ শান্তি হোক, সবার অধিকার বাস্তবায়ন হোক, পুরা ব্যবসায় প্রত্যেক মানুষ যেন চাঁদা দিয়ে মুক্ত জীবন যাপন করতে পারে, আমরা সেরকম দেশ। দেখেন, ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য, ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য যারাই জোট করবে আমরা তাদের সাথে একত্রিত হয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই।